আজকের আলোচনাটা ৮ আগস্টের সেই অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা দিয়ে শুরু হয়েছিল। আমার মনে আছে আপনি তারপরও কিছু মাসের মধ্যে আপনার সাথে এই শোতে দেখা হয়েছিল। প্রথম প্রশ্নটা করেছিলাম জান এবং জবানের স্বাধীনতা আপনি কেমন দেখছেন। একই প্রশ্ন আজকে আমি আবারও করব। পাশাপাশি ব্যারিস্টার আল মামুন রাসেলের বক্তব্যের প্রতিক্রিয়া আপনার কি আছে। প্রথমে জানতে চাই, এই নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এই ৬ মাস আগামী ১৭ তারিখে পূর্ণ হবে, বাংলাদেশে এখন জান এবং জবানের স্বাধীনতা আপনি কেমন দেখছেন? জান এবং জবানের স্বাধীনতা এটা আনলিমিটেড পৃথিবীর কোনো সমাজে থাকে না। আপনার গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, যেরকম স্বাধীনতাও সেরকম আসে হল রেসপন্সিবিলিটির সাথে সাথে। ধরেন আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, এই জন্য আপনি কি আমাকে গালি দিয়ে শুরু করতে পারবেন মত প্রকাশের স্বাধীনতা? তার মানে কি মত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডমের প্রত্যেকটার কতগুলো নর্মস আছে, প্রিন্সিপালস আছে। উইদাউট প্রিন্সিপালস আপনি কোনো স্বাধীনতা মানতে পারবেন না। কিন্তু ডেফিনেটলি আমরা গণঅভ্যুত্থানের পরের থেকে বাংলাদেশ রাজনৈতিক স্বাধীনতার পথে হাঁটা শুরু করেছে, এবং সেই রাজনৈতিক স্বাধীনতার পরবর্তী সময়ে যে ৮ তারিখে আজকের এই দিনে যে সরকারটা নির্বাচিত হয়েছিল, খুব মজার ব্যাপার, আজকে কেউ যারা তাদের আত্মীয় স্বজনকে সেই সরকারের ক্ষমতায় পাঠাইছিল, হ্যাঁ, সেই সমস্ত লোকজন তারা আজকে সাংবিধানিক প্রতি বিপ্লব দিবস পালন করতেছে। তারা কিন্তু নিজেরা ক্ষমতায় পাঠাই দিয়েছিল তাদের লোকজনকে, আত্মীয় স্বজনকে, তার স্ত্রী, হ্যাঁ, তার স্ত্রীর ভাই, শালক টালক, এদেরকে ক্ষমতায় কিন্তু ঠিকই পাঠাই দিয়েছিল। আজকে আবার তারা বলছিল গাছতলায় বাসতলায় শপথ নিতে হবে, হ্যাঁ, এবং বিপ্লব বইলা যারা তত্ত্বায়ন করছিল তারা কেউ আজকে ইঙ্গিতটা কি ফরহাদ মহজারের দিকে করছে? ফরহাদ মহজার এবং তার পন্থী আর অনেক লোকজন আজকে সেই আলোচনা তো যাব শেষ করব। সাংবিধানিক ফলে আজকে আপনি যেহেতু ৮ তারিখ দিয়ে শুরু করলেন, ৮ তারিখ শুধু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন হিসাবে পালন হচ্ছে না, কেউ সাংবিধানিক প্রতি বিপ্লব হিসাবে পালন করা হচ্ছে। এটা কোনো সাংবিধানিক প্রতি বিপ্লব ছিল না। এখানে আল রাসেল যেরকম আলোচনা করলেন যে অ্যাট দ্য সেম টাইম পিপল উইল ছিল, ফলে যারা এটা সাংবিধানিক প্রতি বিপ্লব বলছেন তারা পিপল উইলকে আন্ডারমাইন করছেন। ফলে এইটা অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছিল জন আকাঙ্ক্ষা, জনগণের উইল এবং সর্বদলীয় সমর্থন, ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় সমর্থন, এবং 106 রেফারেন্ডামে শুধুমাত্র এটা ছিল না যে আপনার এটা পিপল উইলের কারণে গঠিত হয়েছে এই কারণে বৈধ, নো, এইটা 106 এটাও বলছিল যে এটা সাংবিধানিক যেই সংবিধান আছে সেই সাংবিধানিক ধারাবাহিকতার আলোকেও এই সরকার বৈধ। মানে আমাদের যে তখনকার যে এক্সিস্টিং সংবিধান, সেই সংবিধান আলোকেও অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ ঘোষণা করা হয়েছিল, আর পিপুল উইল তো ছিলই। তো ফলে এটা শুধুমাত্র একপাক্ষিক ব্যাখ্যা হবে যদি আমরা ওই যে বলি যে সংবিধান দেওয়া হয়েছিল বা শুধুমাত্র পিপুল উইল, দুইয়ের সমন্বয়ই ছিল। ফলে যারা আপনার ওয়ান সাইডেড ওয়েতে আলোচনা করছেন তারা এটা আপনার, এবং তাদের কাছে তো গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটারও তো একটা ভিন্ন ব্যাখ্যা আছে। মানে ইদানিং তো অনেক ধরনের ব্যাখ্যাও শুনছি। ব্যাখ্যা তো থাকবেই।